15 ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে দমদম পার্ক, কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রবীর মুখোপাধ্যায় দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির বিদ্যালয় থেকে জাতীয় বৃত্তি পেয়ে উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় স্থান অধিকার করেন। খেলাধুলার প্রতিও তার সমান আগ্রহ ছিল এবং তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হকি দলের সদস্য ছিলেন। পরিবারের স্বার্থে উন্নতির অনেক সুযোগ ছেড়ে দিতে তিনি মনস্থ করেছিলেন। তিনি নিজ সিদ্ধান্তে পথ চলতে ভালোবাসতেন। প্রবীর মুখোপাধ্যায় অনেক কলেজ ছাত্রকে পড়াশোনা শেষ করতে সাহায্য করেন। ঠাকুর, শ্রীমা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ এবং ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন। নীতিনিষ্ঠ এবং সুশৃঙ্খল জীবনযাপন করেছেন। তার 35 বছর বহুজাতিক কোম্পানি ক্রম্পটন গিবস লিমিটেডে কাজ করেছেন। সততার পরিচয় দিয়েছেন। তিনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়েছেন এবং IEE পেপারগুলিতে তার মৌলিক চিন্তার প্রতিফলন দেখি। শ্রী প্রবীরের একমাত্র পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত এবং তার স্ত্রী ডক্টর রঞ্জনা মুখোপাধ্যায় একজন শিক্ষিকা। 9 মে 2021 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। এই প্রবীর মুখোপাধ্যায়ের স্মারক বক্তৃতা তার স্ত্রী ডক্টর রঞ্জনা মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজকের বক্তৃতার যে টপিক সেটা আপনারা জেনেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট এবং রিজেনারেশন অফ ইন্ডিয়া। আমরা সে বিষয়টি এইভাবে লিখি, বাংলাতে অনুবাদ করলে রামকৃষ্ণ বিবেকানন্দের যুগল আবির্ভাব এবং বর্তমান ভারতের পুনর্জাগরণ। আজ এই প্রথম প্রবীর মুখোপাধ্যায় বক্তৃতা যিনি দেবেন বলে আমরা অ্যানাউন্স করেছিলাম, তিনি আজ আসতে পারছেন না, মানে অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ। তিনি পণ্ডিত মানুষ, ঠিকই আছে, আমরা পরে তাকে নিয়ে আসবো কোনো সময়ে। আজকে এই আধ ঘন্টা আগে এসে খবর পাওয়ার পর আমি শ্রীমৎ স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজকে অনুরোধ করেছিলাম, ক্যান ইউ স্পিক in place of the appointed speaker? He readily agreed. He has to sail for Sweden or fly to Sweden very soon, but he has been with us for the last few months. He's a good speaker, as you know. He served some of the centers located in South India. He is a good speaker, not only in Bengali and English, also in Hindi. He has also taken several classes with the non-Bengali students and devotees. He will be speaking either in English or in Bengali, as he chooses. But right now, I can give you just an introductory speech, introductory idea, revealing the greatness of Swamiji and his movement. দেখুন, আজকের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা যে বাস করছি সেটি কিন্তু ঠাকুর, শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির ভারতবর্ষ। এই ভারতবর্ষের স্রষ্টা তিনি নিজেও বলেছেন, এ ভারত অমর ভারত, আমার ভারত, আমি একে বুকে রক্ত দিয়ে তৈরি করেছি। এটা তার নিজের বক্তব্য। এবং গোটা ভারতবর্ষ বিবেকানন্দের
মাধ্যমে মথিত চিত্ত হয়েছিল, সূচিত হয়েছিল আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশের বাসনা। যে বেদান্তকে অচ্ছুত বলে ঘৃণা করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল, রামমোহন বাদ দিয়েছিলেন বিকজ ইট ওয়াজ টু হিজ মাইন্ড লাইফ নিগেটিং, জীবন বিমুখ, জগৎটা মায়াময়। এই মায়াময় জগতের প্রকৃত ব্যাখ্যা না জেনেই বেদান্তকে উড়িয়ে দিয়েছিলেন। বেদান্ত আজকে যে কাব্যময় এবং সমস্ত জীবন, আমাদের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণার উপশম ঘটাতে পারে, মনের কন্ট্রোলের দ্বারা আত্মবিকাশের সুযোগ এনে দেয়, সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এবং বিদ্যাসাগরের কাছে এসে সেই বেদান্ত হয়ে উঠল ফলস ফিলসফি। এবং বেদান্তে অদ্বৈত সিদ্ধি মধুসূদন সরস্বতী, যেটা পাঠ্য ছিল ইউনিভার্সিটিতে, তিনি বড়লাটকে বলে তার পঠন পাঠানো বন্ধ করে দেন। তার ফলে এই অদ্বৈতের সেটব্যাক হয়। অদ্বৈত বেদান্ত আর আমাদের ভেতরে তেমনভাবে আত্মপ্রকাশ করতে পারেনি, পড়াশোনায় তো বন্ধ হয়ে গেছিল। তা দ্বৈতবাদের প্রাধান্য, কিন্তু সেই দ্বৈতবাদ আমাদের নানা রকম মানে উদ্ভট সব প্রণালীর কথা বলে, যেগুলোর কোনো বেসিস সাধারণ মানুষ খুঁজে পায় না, আমরাও খুঁজে পাই না। বিশ্বাস করতে হয় অন্ধবিশ্বাসের মতো খানিকটা। এই সেই বিশ্বাস নয় যে H2O জল, এই বিশ্বাস নিয়ে আমি ল্যাবরেটরিতে গেছি, কারণ আমার আগে যারা আছে তারা সবাই করে এটা ঠিক হয়েছে, আমিও করতে পারবো। যদি না পারি তাহলে কোথাও ভুল হচ্ছে। এই বিশ্বাস এবং ধৈর্য, এই দুটি জিনিস আমাদের দরকার। সে দুটি জিনিসের প্রতি বেদান্তের যে চিন্তাধারা, সেটি আমাদের সামনে তুলে ধরেছিলেন তিনি। এবং ভারতবর্ষকে তিনি জাগাচ্ছেন কিভাবে? দক্ষিণ ভারতে থিওজফি আন্দোলন চলছে ভারতকে জাগাবার জন্য। উত্তর ভারতে দয়ানন্দ স্বামী আর্য সমাজের মাধ্যমে ভারতের ধর্মের অধঃপতনকে রক্ষা করবার জন্য তার এই আন্দোলন। পশ্চিম ভারতে প্রার্থনা সমাজ, আর বেঙ্গল মানে বঙ্গপ্রদেশে ব্রাহ্ম সমাজ, এরা সবাই বেদান্তকে বাদ দিয়েছেন। এবং তিনি এদের এইসব আন্দোলনের পিছনে যে যুক্তিগুলো ছিল সেগুলোকে কচকচ করে কেটে দিয়েছেন, আক্রমণ করেছিলেন তাদের আচরণের ভেতরে, উদ্ভট আচরণের জন্য ধর্মের নামে। সেই জন্যই আমরা বিবেকানন্দকে স্মরণ করি। তার এই আবির্ভাবের জন্মভূমি এই কলকাতা, পুণ্যভূমি। তারই সহপাঠী পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় একসাথে পড়েছেন, সবচেয়ে বড় ক্রিটিক ছিলেন স্বামীজির। এবং তারপরে তিনি তার এই অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন। বলছেন, আমি তোমাকে না বুঝে কত কথা বলেছি। বলছেন, বিবেকানন্দের তিরোভাবে বাঙালি যে নিধি হারাইল, যেমন তেমন সাত রাজার ধন একটি মানিকার বাঙালি পাইবে না। বিদ্যায়, বুদ্ধিতে, রূপে, গুণে, বাকশক্তিতে, তেজস্বিতায়, স্বাবলম্বনে, সাহসিকতায় বিবেকানন্দের মতো আর কে ইংরেজি শিক্ষিত বাঙালি আছে? আর তেমন হইতে কি পারিবে? মনে পড়ে সে সুঠাম সুপুষ্ট সুকান্ত দেহযষ্টি, মনে পড়ে সে কোকিল ঝঙ্কার তুল্য কোমল মধুর সুকণ্ঠের সুসঙ্গীত, মনে পড়ে সে স্পর্ধা, সে মর্যাদা বুদ্ধি, সে জ্ঞান গৌরবের তেজ, আর মনে পড়ে সেই লোকমোহন সামর্থ্য, অপূর্ব সরলতা এবং সাধন প্রিয়তা। একে একে ধীরে ধীরে দিনে দিনে কত কথা মনে পড়িতেছে, আরো কত মনে পড়িবে। সাধারণ জীবের ভাগ্যে যাহা আছে আমাদের তাহাই সহিতে হইবে। হে যে মহাপুরুষ, সে তো নিমেষের মধ্যে চলিয়া গেল। বলছেন, বিবেকানন্দের মতো সরাট পুরুষ পৃথিবীর বহু দুঃখ ও যন্ত্রণার কান্না ছাড়া আবির্ভূত হন না।
যে সময় যেকালে তাকে সবাই গালাগালি দিয়েছিলেন, তাদের নাম তো আপনারা অনেকেই জানেন। যে আন্দোলনগুলি গড়ে উঠেছিল, সে আন্দোলনগুলির যারা প্রাণপুরুষ এবং শিষ্য প্রশিষ্য, তারা আজকে কেউ নেই। কারণ বিবেকানন্দের মধ্যে তারা তাদের মৃত্যুর ছায়া দেখেছিলেন, সেজন্য সে কামড় দিয়েছিলেন, বুঝলেন? সেজন্যই বলছেন যে অনেক মানুষ এসেছেন, সব গেছেন, তাদের সমালোচনা করেছে, আমিও করেছি, না বুঝে করেছি। কিন্তু এখন তিনি তো মন্দিরে স্থান পেয়েছেন, দেবতার আসনে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাশে। আর যারা তার সমালোচনা করেছিলেন, খুব বড় মানুষ ঠিকই, তারা কোথায়? তারা এখন এই জগৎ নামক নরকেই পড়ে আছেন। তিনি অনেক ঊর্ধ্বে উঠেছিলেন, স্বর্গীয় সুষমায় শ্রীমণ্ডিত হয়ে। বলছেন, রাজা রামমোহন রায় হইতে বঙ্কিমচন্দ্রের কাল পর্যন্ত জাগরণের যে চেষ্টাগুলো ছিল, সে কেবল স্বপ্নের চেষ্টা। স্বপ্নে আমরা অনেক কিছু করি। প্রকৃত জাগা মানুষে দেশকে জাগায় নাই। মশা ছাড় পোকায় কামড়ে নিদ্রিত একজন অপরের অঙ্গে চাপড় মারিয়াছেন মাত্র, তার জন্য কদাচিৎ একটু পার্শ্ব পরিবর্তন ঘটিয়াছে, একটু বা নিদ্রিতের প্রলাপ শুনিতে পাওয়া গিয়াছে। কি অবস্থা দেখছেন? যাকে তারা দেখেছেন সেই সব বলছেন। সত্যেন দত্ত ব্রাহ্ম ফিলোসফির মধ্যে মানুষ হয়েছেন, সমাজের মধ্যে। তিনি কি লিখছেন দেখুন, তার সেই কবিতা দি মাদার, কালী দি মাদার, নিঃশেষে নিভেছে তারাদল, ওই অনুবাদের আর কেউ দ্বিতীয় অনুবাদ করতে পারেননি। রবীন্দ্রনাথ মানে স্বামীজির সমস্ত কবিতার অনুবাদ, অনেক কবিতায় অনেকবার অনেকেই করেছেন নতুন নতুন, কিন্তু এই কবিতার অনুবাদ হয়। তিনি বলছেন, জনমিলে হেতা বিবেকানন্দ দেশ আত্মার কুণ্ঠা হরি, এ রাজপথের ধুলিরে আমরা কহি রাজ রাজ রাজেশ্বরী। এত সম্মান দিচ্ছেন। তিনি বলছেন, শুষ্ক তোয়া ভাগীরথীর মাটি তুলে বিবেকানন্দ শিবকে রামকৃষ্ণ গড়ে তুললেন। সেই শিব বাঙালির শ্রুতিমূলে সিদ্ধমন্ত্র উচ্চারণ করলেন। তার স্মৃতির ত্রিশূল ধরিয়া, ত্রিশূল জ্ঞান কর্ম এবং ভক্তি, ত্রিশূল ধরিয়া আজ ভারতবর্ষের যেখানে রোগ, যেখানে শোক, যেখানে বেদনা, যেখানে ভাবনা, সেইখানে বাঙালি ছুটিতেছে। ইংরেজ নবিশ বাঙালি, বেলুড় মঠের সন্ন্যাসী সম্প্রদায়, ব্রহ্মচারী সেবক দল, বনে দুর্গমে সর্বত্র যাইতেছে। গঙ্গার পশ্চিম তটে বেলুড় মঠের দিকে একবার তাকাও। যে দুন্দুভি নিনাদে তোমার নিদ্রা ঘোর ভাঙিয়াছিল, সেই দুন্দুভি ওখানে লুকানো আছে। যে অনাবিল রূপের বিকাশে তোমার মোহ অন্ধতা দূর হয়েছিল, সে মাধুরীর প্রতিচ্ছায়া ওখানে ঝুলানো আছে। যারা তার সঙ্গগুণে ধন্য, তারা ওখানে সজীব দেহে বিচরণ করছেন। ওইখানে তাহার দেহের ভস্য রাশি, স্মৃতির প্রচ্ছন্ন পুষ্পরাশি, বাগ বিভূতির প্রতিধ্বনি, সৌরভ রাশি। দেখো দেখো পতিত পাবনী সুরতরঙ্গিনী, কুলুকুলু রবে উহার পদধৌত করে অনন্ত সাগরকে সে সমাচার দিতে তরল তরঙ্গে কেমন ছুটেছেন। বড় ভাগ্য আমাদের যে এই বিলাস ব্যসন বিকৃত দেহে সে কুমার কান্তের মুখে কান্ত পদাবলী শুনিয়াছিলাম। তখন তাহাকে বুঝি নাই বটে, কিন্তু তাহাকে দেখিয়াছিলাম, স্পর্শ করিয়াছিলাম, তাহার সঙ্গ করিয়াছিলাম, তাহার সহিত বাক বিতণ্ডা করিয়াছিলাম, সমুদ্রোপম সে অগাধ হৃদয়ে ডুবিবার চেষ্টা করিয়াছিলাম। ডুব দিয়া তল স্পর্শ করিতে পারি নাই, তলার মণিমাণিক্য আহরণ করিতে পারি নাই, পরন্তু সে স্নেহের শীতল শরীর স্পর্শে প্রাণ মন শীতল হইয়াছিল। সে মানুষ এখন অতীতের চক্রবালক ক্রোড়ে সন্ধ্যার সপ্তরাগে রঞ্জিত হইয়া দিব্য পুরুষের ন্যায় শোভা পাইতেছে।
একবার তাহাকে দেখিয়া লও। হিমালয়ের সানুদেশে বসিলে হিমালয়ের উদার মহিমা বোঝা যায় না। কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখিতে হইলে দার্জিলিংয়ের চূড়ায় উঠিয়া দেখিতে হয়। এই হিমবান অতি মানুষের পরিমাণ ও মহিমা বুঝিতে হইলে বেলুড়ে যাও, ভাবের উচ্চ চূড়ায় দাঁড়াইয়া একবার তাহাকে দেখিয়া লও। যে ধর্ম শিখাইয়াছে, শ্রদ্ধা শিখাইয়াছে, কর্ম শিখাইয়াছে, ত্যাগ শিখাইয়াছে, বাঙালিকে আবার মানুষ গড়িবার পথ দেখাইয়াছে, সেই নিজের মানুষকে মমতার বাষ্পাকুল নয়নে ভক্তির নির্নিমেষ দৃষ্টিতে একবার দেখিয়া লও। এই সন্ধিক্ষণে এই জগৎব্যাপী বিরাট পরিবর্তনের মহামুহূর্তে একবার যে দেশে রজনী নাই, সেই দেশের মানুষটিকে দেখিয়া লও। রাজা গোপালাচারী তো বলেছিলেন যে বিবেকানন্দ না এলে আমরা সব হারাতাম। তার জন্যই আমরা মনুষ্যত্ব ফিরে পেয়েছি, ধর্মকে ফিরে পেয়েছি, জাতীয়তা বোধ পেয়েছি। তার জন্যই দেশ স্বাধীন হয়েছে, এটা বলেছিলেন। আর শেষ করব ছোট্ট একটা অবজারভেশন শ্রী অরবিন্দের। The going forth of Vivekananda, marked out by the master as the heroic soul destined to take the world between his two hands and change it, was the first visible sign to the world that India was awake, not only to survive, but also to conquer. এই যে বিবেকানন্দ যে বেরিয়ে পড়া, পথ দেখাচ্ছেন তার মাস্টার, সমুদ্রের উপর দিয়ে হেঁটে সেই পথ হেঁটে চলেছেন তিনি। এই যে তিনি বলছেন হিরোইক সোল ডেস্টিনড টু টেক দ্য ওয়ার্ল্ড বিটুইন হিজ টু হ্যান্ডস, তিনি ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট হয়েছিলেন এই সমস্ত পৃথিবীটাকে তার দু হাতে ধরে বদলে দেওয়ার জন্য। তিনি পৃথিবীর ইতিহাস দু হাতে ধরে বদলে দিয়ে গেছেন। It is a visible sign to the world. What that India was awake, ভারতবর্ষ জেগেছে, সত্যিকারের জাগরণ, যেটা আগে জাগেনি। কারণ ভারতের চার প্রান্তে যে চারটি ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল ভারতকে জাগাবার জন্য, তারা সকলেই, অনেকেই ছিলেন বিদেশি ভাবাপন্ন, বিশেষ করে ব্রাহ্ম সমাজ এবং থিওজফিক্যাল সোসাইটি, প্রার্থনা সমাজ ব্রাহ্ম সমাজেরই উল্টোপিঠ। আর আর্য সমাজিস্ট যারা, দয়ানন্দ স্বামী ঠাকুরের সাথে দেখাও হয়েছিল, তারা ভারতবর্ষকে সেই বেদের যজ্ঞের কর্মের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। এসব পাগলামি। আজকে এরা যে নেই তার কারণ স্বামীজির আবির্ভাব এবং উত্থান। সেজন্য বলছেন নট অনলি টু সারভাইভ বাট অলসো টু কনকার। সারা পৃথিবী আজ জেগেছে। স্বামীজি শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের পরে এই যে 3.5 বছর তিনি পাশ্চাত্যে ঘুরলেন এবং দ্বিতীয়বার গেলেন আবার 1900 সালে, এর ফলে ভারতবর্ষের বেদান্তের মহিমা কীর্তিত হয়েছে। আমাদের যে জীবনের পরিবর্তন যেটা আসে, সেটা বাইরে থেকে কেউ আমাদের ভেতরে ঢুকিয়ে যেতে পারে না। আমরাই পরিবর্তিত হই। এবং তিনি বললেন যে একটা কেঁচো আর একটা বুদ্ধের মধ্যে তফাৎ কিছু নেই, তফাৎ হচ্ছে টাইম। The earthworm is the Buddha involved, and Buddha is that earthworm evolved. পূর্ণ পরিণত রূপ বুদ্ধ। এইভাবেই এই যে ক্রমবিকাশটা শুধু মনুষ্য সমাজে এসেই থেমে যাবে না। ম্যান ইজ নট দ্য এন্ড প্রোডাক্ট অফ ইভলিউশন, থিওরি অফ ইভলিউশন। দ্যাট ইজ the only weakness of Darwin's theory of evolution. Man has become the end product of this evolution. No, it is involution. ক্রমশ অভিব্যক্ত হচ্ছে। It is the evolution of the involved state of divinity
involves state of divinity. So divinity is there even in the earthworm that is being evolved. এই যে সমস্ত সৃষ্টি তত্ত্বকে, সমস্ত যে প্রকাশটাকে একটা তত্ত্বের মধ্যে, ডিভিনিটি, উই আর অল ডিভাইন। কাউকে ঘৃণা করতে পারবে না, কাউকে ঘৃণা করতে পারবে না, সকলকে শ্রদ্ধা করো। তুমি জানো না ও কি হতে পারে পরে। এই তত্ত্ব তিনি আমাদের দিয়ে গেলেন। বললেন নট অনলি টু সার্ভাইভ, আমরা শুধু বাঁচার জন্য জন্মাইনি, আমরা জয় করবার জন্য জন্মেছি। আজকে ভারতবর্ষ থেকে যেই যাক না কেন, স্বামীজি তো নিজে সেখানে ভূমি রচনা করে এলেন, তিনি নিজে আরো 3-4 একে নিয়ে গেলেন, তার গুরু ভাইকে, তারপর তার শিষ্যদের পাঠালেন, এবং এটি একটি পার্মানেন্ট ব্যবস্থা। এখন বেদান্ত আপনারা জানেন, আপনারা সর্বপ্রিয়ানন্দের বক্তৃতা শোনেন, বেদান্তের সুন্দর প্রকাশ তার মধ্য দিয়ে ঠাকুর মহাস্বামীজি করাচ্ছেন, এবং আমরা কঠিন কঠিন তত্ত্বগুলোকে অত সুন্দরভাবে পাচ্ছি ব্যাখ্যা হিসেবে। একা নন, সকলেই আছেন, সকলেই তাদের সাধ্যমতো করছেন। পৃথিবীর মানুষ শোনবার জন্য ব্যাকুল। এবং বিবেকানন্দ আজকে ওয়ার্ল্ড গাইড হয়ে গেছে, ওয়ার্ল্ড গুরু। এবং অন্যান্য যে সম্প্রদায়, তারাও যে ভারতবর্ষের তত্ত্বকে ওখানে প্রচার করছেন, তার কারণ কিন্তু স্বামী বিবেকানন্দ। সে বেদান্ত তত্ত্ব, বেদান্তের আলোকে গীতা এসব হচ্ছে। রঙ্গনাথানন্দজির কি অদ্ভুত প্রচেষ্টা, প্রায় সমস্ত দেশেই তিনি গিয়েছেন স্বামীজির কথা নিয়ে। তা আজকে আমি অনেকক্ষণ বলে ফেললাম আবেগের বসে, কারণ ওর কি মনোরম টপিক, এর শেষ নেই, এর শুরুও করতে পারি না আমরা। তা আমি বলবো বেদনিষ্ঠানন্দজিকে, তিনি আমাদের একটু চৈতন্য সম্পাদন করুন। আমরা বিবেকানন্দের আবির্ভাবের তাৎপর্য যেন বুঝি। আমরা যে ভারতবর্ষে বাস করছি তা যে বিবেকানন্দেরই সৃষ্ট, সে বিষয়ে তার মূল্যায়ন। নমস্কার। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरे सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारे। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। আজকে আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যে আয়োজিত স্মারক বক্তৃতা, তার প্রথাগত রূপে বক্তা ছিলেন অন্য একজন প্রফেসর সেন। তিনি একজন প্রফেসর অমিয় কুমার সেন, তিনি একজন প্রথিতযশা পণ্ডিত, এবং যে বিষয়টি সেটি অত্যন্ত মনোগ্রাহী, দ্য রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট অ্যান্ড দ্য রিজেনারেশন অফ মডার্ন ইন্ডিয়া। বলাই বাহুল্য, প্রফেসর সেনের পাণ্ডিত্যের দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিষয়টি তিনি যেমনভাবে আলোচনা করতেন, আমি হয়তো সেইভাবে করব না। কিন্তু যখন পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ আমাকে কিছুক্ষণ আগে যখন আদেশ করলেন, আমি সহজেই রাজি হলাম এই কথাটি ভেবে যে শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামীজি যে বেদান্ত আমাদের শিখিয়েছেন, সেই বেদান্ত কেবলমাত্র সেটি পাণ্ডিত্যের বস্তু নয়, তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের একটি গভীর একটি সম্পর্ক রয়েছে। এবং বিশেষ করে আমরা যারা রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী, যারা এই আদর্শের প্রতি আমাদের জীবনকে
কায় মনোবাক্যে নিজেদেরকে নিবেদন করেছি, এই ভাবটি যেন আমাদের জীবনের মধ্যে ওতপ্রোত হয়ে গেছে। এবং বর্তমান সময় যখন স্বামী বিবেকানন্দের ভারত ধীরে ধীরে তৈরি হচ্ছে, তা ক্রমশ বর্ধমান, ক্রিয়মান, প্রকাশমান, তখন স্বামীজি যে বেদান্ত আমাদেরকে শিখিয়েছেন তাকে ধীরে ধীরে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসার অত্যন্ত প্রয়োজন রয়েছে। ব্যক্তিগতভাবে কখনো কখনো আমার মনে হয় যে যেন স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের এই যে প্রয়াস, তার দ্বারা যেন স্বামীজিকে আমরা কিছুটা দূরের করে দিচ্ছি। স্বামীজি তার একবার তার এক শিষ্যকে বলেছিলেন, এবং সেটি একজন সাধু তার ডায়েরিতে লিখেছিলেন। স্বামী চেতনানন্দজি সেই ডায়েরি থেকে সংকলন করে উদ্বোধনে সেটি ছাপিয়েছিলেন। And what was written was very interesting. স্বামীজি বলছেন তার এক শিষ্যকে, তোরা যদি খালি আমার ছবি রেখে আমার পূজা করিস, আমাকে ধূপ দেখাস আর ফুল দিস, আমি ভূত হয়ে এসে তোদের ঘাড় মটকে দেব। স্বামীজি এরকম বলছেন। আমাদের একজন অতি শ্রদ্ধেয় বাগ্মী পণ্ডিত, একজন সন্ন্যাসী, উনি একবার একটি বক্তৃতায় বলছেন যে what we need is more the principles of Swamiji and not the personality itself. এবং স্বামী বিবেকানন্দ এক স্থানে বলছেন, একজন বিবেকানন্দ এসেছেন, আরো অনেক বিবেকানন্দ আসবে। এবং ব্যক্তিগতভাবে আমি যখন ওই কথাটি চিন্তা করি, তখন আমার মনে ওই আকাশে যে প্রদীপ্তমান সূর্য আছেন এবং এই ধরার মাটিতে যদি আমরা তার প্রতিফলন দেখতে চাই, তাহলে আমরা যদি একটা মৃৎ পাত্রের মধ্যে জল রাখি এবং তাতে যখন সূর্যের প্রতিফলন হয়, কিছুক্ষণ পরে সেই জলকে স্পর্শ করলে তার মধ্যে দিয়ে সেই সূর্যের সেই রশ্মির প্রতিফলন আমরা দেখতে পারি। সেই জলকে স্পর্শ করলে তার মধ্যে যে সূর্যের তপ্ততা রয়েছে তাকে আমরা অনুভব করতে পারি। As if that reflection has become the sun itself, a manifestation of the sun itself. আমার মনে হয় যে ঠাকুর মা স্বামীজির ভাবধারার প্রভাবে নতুন ভারতকে যদি আবার জাগতে হয়, নিজেকে তৈরি করতে হয়, then what is more important is not only to worship them but becoming like them. আমাদের পূজা যে তত্ত্ব রয়েছে তার আদর্শতেও সেই কথাই বলা আছে, দেব ভূত্বা দেবম যজেত। দেবতার ওই ভাব নিজের মধ্যে আহরণ করে তারপরে সেই দেবতাকে আমরা পূজা করতে পারব। এবং স্বামীজি ঠিক সেইটিই যেন করেছেন। আমি প্রথমে সময়ের দিকে দৃষ্টি রেখে অতি সংক্ষেপে কিছু কথা এখানে আপনাদের সামনে রাখার প্রচেষ্টা করব, এবং এই কথাগুলি বহু কথিত, বহু আলোচিত, যে ঠিক কিভাবে ঠাকুর মা স্বামীজির ভাব নতুন ভারত তৈরি করছে বা করতে পারে। মাত্র 125 বছর হয়েছে, এবং 125 বছরে এই ভাব আন্দোলনের যে প্রস্ফুটন আমরা দেখতে পেয়েছি তা অভাবনীয়। কেবলমাত্র ভারতবর্ষে নয়, অন্যত্র তার যা প্রভাব রয়েছে, বিশেষ করে মানুষের জীবনে, খুব বিশাল করে হয়তো সংবাদ মাধ্যমের মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষের জীবনের মধ্যে যে ধীরে ধীরে তা পরিবর্তন আনছে তা সত্যি অভাবনীয়। এবং সেই দৃষ্টি দিয়ে কিছু কথা এখানে আলোচনা করতে চাই। ভারতবর্ষ শাশ্বত, ভারতবর্ষ সনাতন, এবং স্বামীজি যে ভারতবর্ষকে তিনি গঠন করতে চেয়েছেন তা হল ভারতবর্ষের পুনর্গঠন, ভারতবর্ষের পুনর্জাগরণ, রিবিল্ডিং। দেয়ার ইজ এ রি ইন দেয়ার। তাই ভারতবর্ষের যে শাশ্বত সনাতন যে সত্তা রয়েছে তাকেই স্বামীজি পুনরায় জাগাতে চেয়েছেন। এর মধ্যে যে পুরাতন ভাব রয়েছে তার মধ্যে নূতন ভাবও রয়েছে, এবং এটাই আমরা দেখি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান সেই কথাই তিনি বলছেন যে যখনই ধর্মের গ্লানি হবে তিনি আসবেন
এবং সেই শাশ্বত সনাতন যে ভারতবর্ষের যে ভাব রয়েছে, ভারতবর্ষ কথাটি বললেও যেন ঠিক হয় না, কারণ সেই সময়ের যে কথা ছিল তখন বর্তমান ভারতবর্ষ বলতে আমরা যে ভৌগোলিক ভূখণ্ডটিকে আমরা চিন্তা করি বা বুঝি বা দেখি, সেইটি সেই সময় ভারতবর্ষ ছিল না। তাই ভারতবর্ষ আমাদের কাছে কেবলমাত্র একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি একটি ভাব ও ভূমি, যেই ভূমিতে এই মনুষ্য সভ্যতার যে চিরন্তন শাশ্বত সত্যগুলি সেইগুলি বারবার প্রকাশিত হয়েছে এবং ঈশ্বরের ইচ্ছায় এক অদ্ভুত দৈবী শক্তি রয়েছে যা বারবার যেন নিজ দায়িত্ব নিয়ে এই দিব্যভূমিতে, এই পুণ্যভূমিতে সেই ভাবকে পুনঃ পুনঃ তা জাগরিত করেছে, প্রকাশিত করেছে। বর্তমান সমাজে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি, এবং সেখানেই নয়, তারপরে শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য সন্তান, তার ভক্তরা, এবং 125 বছর ধরে যে মহান ইতিহাস রয়েছে ত্যাগ ও সেবা, তার আমরা অনেকেই সাক্ষী। কি সেই ভারতবর্ষের সনাতন সত্তা? এবং সেই ভারতবর্ষের সনাতন সত্তা হল যে সত্যের অনুসন্ধিৎসা। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ট্রুথ অ্যাকচুয়ালি? দ্যাট ট্রুথ, যেটি পূজনীয় মহারাজ কিছুক্ষণ আগে বললেন, এবং বর্তমান সময় যখন আমরা আমাদের দিকে তাকাই বা চারিদিকের বাইরের জগতের দিকে তাকাই, সেই সত্যটি যেন এখনো আমাদের জীবনের মধ্যে প্রবিষ্ট হয়নি। অ্যান্ড দ্যাট ইজ দ্যাট each soul is potentially divine. aham brahmasmi tatvamasi. সমগ্র যে সনাতন ভারতবর্ষের শাস্ত্র রয়েছে সেটি থেকে সার বা নির্যাস নিয়ে যদি আমরা তাকে একটি ভাবের মধ্যে দিয়ে বলতে চাই, আমাদের উপনিষদে 4টি মহাবাক্য রয়েছে, তার মধ্যে এই দুটি মহাবাক্য আহম ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি, আমি সেই দৈবী সত্তা। সেই দৈবী সত্তা কোনো বহির্ভূত কোনো সত্তা নয়, আমার শরীর মন বুদ্ধিকে আধার করেই সেই দৈবী সত্তার সেই প্রকাশ হবে আমার দৈনন্দিন জীবনে, প্রতিটি কার্যে, প্রতিটি ব্যবহারে, প্রতিটি আচরণে। এবং সেই দৈবী সত্তার প্রকাশ কেবলমাত্র আমার মধ্যে নয়, সেই দৈবী সত্তার প্রকাশ রয়েছে সকলের মধ্যে। তত্ত্বমসি, আমার সামনে যেই মানুষটি রয়েছেন সেই মানুষটির মধ্যে প্রকৃতি সৃষ্ট বা মনুষ্য সৃষ্ট যত রকমের ভেদ বুদ্ধি হতে পারে, যা মানুষকে মানুষের থেকে বিভাজন করে আলাদা করে প্রতীত করে, আমাদের বৈদিক ঋষিদের ঔপনিষদের দৃষ্টিতে সেই সমস্ত বিভেদের পেছনে এক সত্য বর্তমান, তা হল যে এই জগৎ ঈশ্বরেরই এক প্রকাশ। এবং শ্রী শ্রী ঠাকুর সেই কথাটি তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন। সেই উপলব্ধির যে সীমা রয়েছে তা কেবলমাত্র হিন্দু ধর্মের যে প্রথাগত সাধনগুলি ছিল সেইটিকে নয়, তিনি হিন্দু ধর্মের যে সীমা রয়েছে তাকেও অতিক্রম করে তিনি খ্রিস্ট ধর্ম সাধনা করেছেন, তিনি ইসলাম ধর্ম সাধনা করেছেন। তিনি সকলের মধ্যে সেই ব্রহ্ম সত্তাকে তিনি অনুভব করেছেন। এবং বর্তমান সময়ে এই রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ বেদান্ত ভাব আন্দোলনের এবং ভারতবর্ষের পুনর্জাগরণের জন্য এই যে শ্রী শ্রী ঠাকুরের এই অবদান, তার অনুভূতির মাধ্যমে, তার জীবনের মাধ্যমে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। যে এটি এখন বইয়ের কথা নয়, এটি শাস্ত্রের কথা নয়, এটি দর্শনের সে উদ্ভূত তত্ত্ব নয়, এটি একটি মানুষের জীবনে অনুভূত তত্ত্ব। এবং স্বামীজি সেইটিকেই তিনি আমাদের সকলকে সেই যে ব্রহ্ম বস্তু, সেই যে ব্রহ্ম সত্তা, তাকে আমরা কেমন করে উপলব্ধি করব সেটি স্বামীজি আমাদের মন্ত্র দিয়ে গেলেন। ভারতবর্ষ ধীরে ধীরে তা জাগরিত হবে, কিন্তু কেমন করে তা জাগরিত হবে? এবং সেই মন্ত্র হলো আমাদের রামকৃষ্ণ সংঘের মন্ত্র, আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ। ভারতবর্ষের যে চিরাচরিত আদর্শ রয়েছে ত্যাগ ও সেবা, তাকেই স্বামীজি এই যে রামকৃষ্ণ সংঘের যে মন্ত্র রয়েছে তার মধ্যে তিনি উৎসারিত করলেন। এই যে ভারতবর্ষের পুনর্জাগরণ, আমরা যদি ইতিহাসের পৃষ্ঠার দিকে দেখি যে বারবার তা সাধিত হয়েছে। অতি সংক্ষেপে যদি আমরা সেই সম্বন্ধে চিন্তা করি তাহলে আমরা দেখব যে যখনই ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ,
তারা যখন এই শাশ্বত সনাতন সত্তাকে ভুলে গিয়েছে, তখন অবতার সদৃশ, আচার্য সদৃশ কোনো মহাপুরুষ এসে সেটি শিখিয়ে দিয়েছেন। ঔপনিষদিক ঋষিরা এই সত্যকে তারা উপলব্ধি করলেন। তারা জগৎকে জানালেন যে এই যে ঐশী সত্তা তা সকলের মধ্যে বিদ্যমান, সকলের মধ্যে তা ওতপ্রোত হয়ে রয়েছে। কিন্তু ধীরে ধীরে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আচার্য শঙ্করের ভাষ্যে আমরা দেখতে পাই, সেখানে তিনি ব্যাখ্যা করছেন যে এই যে তত্ত্ব, মহান তত্ত্ব, তা ধীরে ধীরে তা কেমন করে তা ডাইলিউটেড হয়ে যায়, তা কেমন করে ধীরে ধীরে মানুষের জীবন বা সমাজের থেকে হারিয়ে যায়। এবং সেখানে তিনি বলছেন অনুষ্ঠাত্রী নাম কামোদ্ভবাৎ, যাদের জন্যে এই তত্ত্ব দেওয়া, এই শিক্ষা দেওয়া, তাদের জীবনে এই তত্ত্বকে জীবনে প্রতিফলিত করার জন্য যে প্রস্তুতি দরকার, যে আধার দরকার, তা ধীরে ধীরে তাদের কাছ থেকে হারিয়ে যায় বলেই এই তত্ত্ব যেন ধীরে ধীরে সমাজের থেকে হারিয়ে যায়। এই দৃষ্টিতে যদি দেখি, তাহলে আবার সেই কথাই আমাদের মনের মধ্যে ফিরে আসে যে কেবল শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, বেদান্তের কথা আমাদেরকে আলোচনা করলে হবে না, কেবল শ্রবণ মনন করলে হবে না। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলো নিদিধ্যাসন। সেটি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করতেই হবে, তবেই বর্তমান সমাজ এর একটি পরিবর্তন হবে এবং ভারতবর্ষের পুনর্জাগরণ তা পুনঃসাধিত হবে। আমরা দেখতে পাই যখন অনুষ্ঠাত্রী নাম কামোদ্ভবাদ, সেই তত্ত্ব ধীরে ধীরে তা যেন দ্রবীভূত হয়ে গেল, ডাইলিউটেড হয়ে গেল, তখন ভগবান বুদ্ধ আসলেন এবং তিনি পুনঃ যেন সেই ঔপনিষদের যে সার রয়েছে তার নির্যাসটুকু নিয়ে তিনি সেইটিকে আবার সমাজের মধ্যে প্রদান করলেন। বৈদিক যে কর্মকাণ্ড ছিল তার দ্বারা ধীরে ধীরে মানুষ পৌরোহিত্যের দ্বারা, নানান রকমের আচার বিচারের দ্বারা মানুষ যেন সেই আচার বিচারের পশ্চাতে যে মূল সত্তাটুকু ছিল সেটিকে ভুলে যাচ্ছিল। ভগবান বুদ্ধ আবার তিনি সেটাকেই শেখালেন। স্বামীজি তিনি বলছেন ভগবান বুদ্ধের সম্বন্ধে কি তিনি সেই উপনিষদকে একটি নৈতিক দৃষ্টি দিয়ে পুনরায় তিনি সমাজের মধ্যে তাকে প্রতিস্থাপন করলেন। কিন্তু আবার সেই একই গল্প, অনুষ্ঠাত্রী নাম কামোদ্ভবাৎ, ধীরে ধীরে সেই ভাবও ধীরে ধীরে দ্রবীভূত হতে লাগলো এবং আবার যেন এই যে সহজ সরল তত্ত্ব রয়েছে তা যেহেতু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এবং সেই জন্যেই যেন এই যে ঈশ্বর সর্বত্র আছেন, আমার মধ্যে আছেন, অন্যদের মধ্যে আছেন, এই সহজ সরল এবং এই শাশ্বত যে সত্য রয়েছে তাকে আমরা বুঝতে পারি না, কারণ সেটি ইন্দ্রিয় গ্রাহ্য। এবং আবার তাকে সেই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের মধ্যে খুঁজতে গিয়ে আমরা আবার সেই সমস্ত যে ধর্মের যে বাহ্যিক যে বস্তুগুলি রয়েছে সেগুলিকে আঁকড়ে ধরি। বৌদ্ধ ধর্মের মধ্যেও সেই সমস্ত রীতি নীতি প্রথা ইত্যাদি সমস্ত আচার বিচার এসে আবার যেন একটি ক্রিয়াজাল সৃষ্টি করল। তারপরে আচার্য শঙ্কর আসলেন এবং আমরা যেন আমাদের যখন আমরা এই এনাদের এই যে যুগ প্রবর্তনকারী এবং যুগ পরিবর্তনকারী এনাদের এই যে অবদান রয়েছে, আমরা যেন তাকে একে অপরে প্রতিযোগীমূলক ভাবে না দেখি। বুদ্ধের কোনো প্রতিযোগিতা ছিল না উপনিষদের প্রতি, বা আচার্য শঙ্করের কোনরূপ প্রতিযোগিতা ছিল না বুদ্ধের প্রতি। তাদের দৃষ্টি ছিল সমাজে সেই সত্যের পুনর্জাগরণের কথা। এবং সেহেতু আবার দেখতে পাই যে আচার্য শঙ্কর তিনি সেই ঔপনিষদিক তত্ত্বকে তিনি শাস্ত্রের ভাষ্যের মাধ্যমে তিনি তাকে পুনঃ প্রতিষ্ঠা করলেন এই ভারতবর্ষের ভূমিতে। এমন করে অনেক দিন কেটে গেল এবং সেই সময় আমরা দেখতে পাই যে ভারতবর্ষের বহির জগতের শক্তির প্রকাশ তখন হয়নি। The powers from some other country did not enter, attack and influence the
দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে অন্য ধর্মের ভাবধারার প্রবেশ হচ্ছে এবং ধীরে ধীরে সেই ধর্মের প্রভাবে এবং নানান কারণে আমাদের যে ভারতবর্ষের চিরাচরিত ধর্ম রয়েছে হিন্দু ধর্ম, তারও মধ্যে নানান দুর্বলতা প্রবেশ করার জন্য সেই ধর্ম যেন ক্ষীণপ্রাপ্ত হচ্ছে। And we see the rise of the bhakti movements. নানান জায়গায় কবির, আমাদের এই বঙ্গভূমিতে ভগবান শ্রী চৈতন্যদেব, তাদের আবির্ভাবে পুনঃ সেই সত্য প্রতিষ্ঠা হলো। ধর্ম এই নানান আচার বিচারের মধ্যে দিয়ে যেমন করে ক্লিষ্ট হয়ে যাচ্ছিল, তারা তাকে আবার সেই সত্যকে সহজ সরল রূপে ভক্তির মাধ্যমে শ্রী চৈতন্য এবং অন্যান্য যারা আচার্য ছিলেন ভক্তি মুভমেন্টস অফ ইন্ডিয়া, তারা এটিকে আবার পুনঃপ্রবিষ্ট করলেন। এরপরে আমরা যদি ফিরে আসি আমাদের মোটামুটি বর্তমান সময়, যেখানে শ্রী শ্রী ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের আবির্ভাবের যে পটভূমিকা, তাতে আমরা দেখব যে ভারতবর্ষে ইংরেজ শাসন আরম্ভ হয়েছে এবং এর পূর্বে ভারতবর্ষের যে ধর্ম ছিল তার প্রতি যে প্রভাব ছিল, সেই প্রভাবটি কিছুটা ছিল অর্থনৈতিক, কিছুটা ছিল সামাজিক। কিন্তু এখন যেন ভারতবাসীদের মনের মধ্যে এই শাশ্বত সত্য যে রয়েছে তার বিরোধী চিন্তাধারা ধীরে ধীরে প্রবেশ করলো এবং পাশ্চাত্যের যে বস্তুধর্মী যে সভ্যতা ছিল তা ধীরে ধীরে প্রবেশ করলো এবং ভারতবর্ষের মানুষ তারা ধীরে ধীরে আস্তিক্য বুদ্ধি থেকে নাস্তিক্য বুদ্ধির দিকে তাদের জীবন চালিত হলো। সেইখানেই শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। সেখানেই ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রী শ্রী ঠাকুর তিনি ভারতবর্ষের এই সত্যগুলি তিনি পুনঃ উপলব্ধি করলেন এবং তাকে ঘিরে আরম্ভ হলো একটি নতুন ভাব আন্দোলন। যে ভাব আন্দোলন কেবলমাত্র রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নামে একটি প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ নয়, তা ধীরে ধীরে সারদা মঠ, সারদা মিশন, রামকৃষ্ণ মঠের ভাব প্রচার পরিষদ, অসংখ্য নানান প্রতিষ্ঠান যারা এই ভাবাদর্শের দ্বারা অনুপ্রাণিত এবং আপনাদের মতন অগণিত মানুষ যারা এই ভাবটিকে জীবনে গ্রহণ করে তাদের জীবন কেবলমাত্র অভ্যুদয়ের জন্যে তাদের জীবন সমর্পিত নয়, তাদের জীবনের মধ্যে ত্যাগ ও সেবা এই ব্রতকেও আমরা দেখতে পাই। এবং সেই দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি যে বর্তমান ভারতের এই যে প্রেক্ষাপট, তাতে অতি সংক্ষেপে এই যে রামকৃষ্ণ ভাব আন্দোলন রয়েছে তার অবদান কি। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন এবং আমরাও অনেকে উপলব্ধি করি, ভারতবর্ষে প্রাণ হলো ধর্ম। এটি বহুল প্রচারিত কথা এবং বর্তমান সময় আমরা দেখতে পারবো যে নানান পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে এই ধর্ম নিয়ে নানান আলোচনা তা আরম্ভ হয়েছে। তার হয়তো কোনো দিকে একটি সামাজিক স্পর্শ আছে, কোনো দিকে একটি রাজনৈতিক স্পর্শ রয়েছে এবং শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি দিয়ে যদি আমরা এই দিকে এই যে ভারতবর্ষের মধ্যে যে বর্তমানে যে নানান ঘটনাবলী ঘটছে তাহাতে হয়তো গভীরভাবে আমরা যদি দেখি এক অন্য ব্যঞ্জনা তার মধ্যে ফুটে ওঠে এবং সেই ব্যঞ্জনা হলো যে ভারতবর্ষের ধর্ম আরো গভীর, বা ভারতবর্ষের যে ধর্ম তা কেবলমাত্র মন্দির সম্পর্কিত ধর্ম নয়, ভারতবর্ষের ধর্ম কেবলমাত্র আচার বিচার পূজা পাঠ ব্রত উপবাস এই সম্বন্ধিত ধর্ম নয়, এগুলি ভারতবর্ষের ধর্মের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বাট দিজ আর অল দ্য মিনস, এবং তার যে এন্ড হলো তা হলো মানুষের মধ্যে সেই দিব্যতার জাগরণ এবং তার দৈনন্দিন জীবনে তার প্রকাশ। শ্রী শ্রী ঠাকুর সেটি যেন খুব স্পষ্ট করে দেখালেন এবং সেই জন্যেই তিনি স্বামীজিকে শেখালেন শিবজ্ঞানে জীব সেবার যে মহামন্ত্র। আমাদের প্রাচীন যে ধর্ম পরম্পরা তার মধ্যে মূলত চতুর্যোগের কথা বলা হয়েছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ধ্যানযোগ ও কর্মযোগ। আমরা বর্তমান সমাজের আমরা যে মানুষ তাদের দৃষ্টি দিয়ে প্রাচীন যে এবং প্রথাগত এই যে সাধন পরম্পরাগুলো রয়েছে এদের দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখব যে কোনো জায়গায় যেন অধিকারী রূপে আমাদের মধ্যে কিছুটা ন্যূনতা দেখা যাচ্ছে
জ্ঞানযোগের কথা যদি বলি, শ্রী শ্রী ঠাকুর তার উপদেশে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তিনি কিন্তু বারবার বলছেন যে যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ বিচার পথ ঠিকভাবে হয় না। আমার মধ্যে দেহ বুদ্ধি রয়েছে এবং আমার মধ্যে ক্ষুধা আছে, আমার মধ্যে তৃষ্ণা আছে, আমার মধ্যে ব্যাধি আছে, আমার মধ্যে দেহবোধ রয়েছে, এবং আমি বারবার সেই প্রথাগতভাবে বিচার পথের চলতে চেষ্টা করে আমি বারবার বলছি, না আমার মধ্যে তো আমি শরীর নই, মন নই, ইত্যাদি ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অনেক সময় তার মধ্যে একরকমের হিপোক্রিসি চলে আসে, এবং কিছুটা জ্ঞানযোগের ওই বিচার পথের সাধনা আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমি জ্ঞানযোগের যে মহা সাধকরা রয়েছেন যারা সেই পথে চলছেন তাদের কথা বলছি না, কিন্তু ঠাকুরমা স্বামীজির আশা, অবতারের আশা তো সকলের জন্যে, এবং স্বামীজি শিখিয়েছেন যে চতুর্যোগ যে রয়েছে এও আমাদের সকলের জন্যে। তাহলে কোন দৃষ্টি দিয়ে এই ভারতবর্ষের সাধনার পরম্পরাকে যদি আমরা দেখি, তা পূর্ণতা প্রাপ্ত হবে আমাদের বর্তমান সময়। জ্ঞানযোগকে যদি আমরা দেখি তাহলে প্রথাগতভাবে শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী আমাদের এই কলিতে অন্নগত প্রাণ, সেই সময়ে জ্ঞানযোগের যে সাধনা, পরম্পরাগত সাধনা, তা যেন ঠিকভাবে খাটবে না। আমরা যদি প্রথাগতভাবে ভক্তিযোগের যে সাধনার কথা বলি, সেখানেও বর্তমান সময়ে আমাদের যে প্রশ্ন কাতর মন, সমস্ত কিছু দিয়ে একটা র্যাশনাল অ্যাপ্রোচ দিয়ে, আর সো কল্ড সায়েন্টিফিক টেম্পার দিয়ে আমরা সমস্ত কিছুকে বিচার করতে যাই, এবং সেখানেও যেন ভক্তির যে প্রথাগত যে বিশ্বাসের পথ রয়েছে তা যেন ব্যাহত হয়। আমরা যদি যাই আমাদের রাজযোগের কথায়, তাহলে সেখানেও দেখব বর্তমান সময়ে এই সংসারে আমাদের নানান দায় দায়িত্বর মধ্যে যোগ চিত্তবৃত্তি নিরোধ, সেখানে চিত্তের বৃত্তির যেন সমস্ত দিনের মধ্যে সকল সময় এক ঝঞ্ঝার মধ্যে দিয়ে বর্তমান মানুষ তারা চলেছে। সেই দিক দিয়ে দেখলে পরম্পরাগতভাবে রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের জন্য যেন সেটি খাটছে না। কর্মযোগের কথাও যদি বলি, কর্মযোগে নিষ্কাম কর্ম সাধনার কথা আমাদের প্রথাগতভাবে শেখানো হয়েছে, কিন্তু নিষ্কাম কর্ম সাধনা শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন যে কামনা ঠিক কোথাও না কোথাও থেকে চলে আসে। তাহলে সমাধান কি? কেমন করে সেই পুরাতন শাশ্বত সনাতন যে উপলব্ধি রয়েছে আমাদের জীবনে আনতে পারবো? শ্রী শ্রী ঠাকুরের জীবনের আঙ্গিকে এবং শ্রী শ্রী মায়ের জীবনে আমরা যা দেখতে পাই, স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষের পুনর্জাগরের জন্য তিনি একটি নতুন পথ বলে গেলেন, এবং সেই নতুন পথ হল স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবাযোগ, শিবজ্ঞানে জীবসেবা, নরনারায়ণ সেবা। এটি কিন্তু একেবারে নতুন ভাবে তিনি আমাদের শেখালেন। এই ভাবটি ছিল আগে যে মানুষের মধ্যেই ঈশ্বর আছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এমনভাবে প্রত্যেক দিনের জীবনে যে আমরা সেটিকে আনতে পারি, এটি কিন্তু স্বামীজি আগে কেউ এমন করে শেখাননি। স্বামীজি নিজে বলছেন, তিনি তার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দজিকে বলছেন, হরি ভাই এবার একটা নতুন পথ বাতলে দিয়ে গেলাম, তার কাজ করে ছেলেরা সব মুক্ত হয়ে যাবে। এমনকি শ্রী শ্রী ঠাকুরের ভক্তের মধ্যেও অনেকেরা এই যে নবযুগ ধর্ম সেবা যোগ, তাকে অনেকেই চিনতে পারেননি, কিন্তু শ্রী শ্রী মা তিনি এইটি সম্বন্ধে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, তিনি যখন কাশী সেবাশ্রমে গেলেন এবং সেখানে স্বামীজির সেবা যোগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু যুবক যখন সেবা যোগ করছিল, সেই সময়ে তথাকথিত প্রথাগত যে সাধু সম্প্রদায় ছিল তারাও তাকে বুঝতে পারেননি। রামকৃষ্ণ সংঘের সাধুদের এই যে শিবজ্ঞানী জীব সেবা, নররূপী নারায়ণ সেবা, তাকে তারা ভুল বুঝেছিলেন এবং রুগীদের সেবাকে তারা নিম্ন চক্ষে দেখতেন, নাম দিয়েছিলেন ভাঙ্গি সাধু। কিন্তু আমরা দেখতে পাই ঠাকুরের ভক্তদের মধ্যেও কেউ কেউ যেন এই যে স্বামীজি প্রবর্তিত যুগধর্ম সেবা যোগ তাকে চিনতে পারছেন না। মাস্টারমশাই একটি উদাহরণ হতে পারেন, কিন্তু আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে কিন্তু দেখি
যে মাস্টার মশাই লিখছেন, ঠাকুর বলছেন প্রতিমায় তার পুজো হয় আর জীবন্ত মানুষে কি হয় না? এ তো শিবজ্ঞানে জীব সেবার কথা। প্রতিমায় তার পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না? কিন্তু মাস্টারমশাই যেন সেটি শুনলেন, সেটি লিখলেন, কিন্তু সেটি যে যুগ ধর্ম, এক নতুন পথ, সেটি মাস্টারমশাই হৃদয়ে সেটি প্রতিভাত হলো না। হয়তো শ্রী শ্রী ঠাকুরের এই ইচ্ছাই তাই ছিল না, শ্রী শ্রী ঠাকুরের আজ্ঞা তার উপরে ওইটি ছিল না। তার কাজ ছিল শ্রী শ্রী ঠাকুরের বাণীর সংলিখন এবং তার প্রচার প্রসার। ঠাকুরের আদেশ ছিল তার যুবক শিষ্য নরেন্দ্রনাথের প্রতি, নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। তাই সেই নরেন্দ্রনাথের কথাতেই আমরা জানতে পারি যে মানুষের মধ্যেই আমরা ঈশ্বরকে খুঁজে পেতে পারি। শ্রী শ্রী মা সেই সেবা ধর্মের কথা তিনি সম্পূর্ণরূপে সমর্থন করছেন। অনেকেই কিন্তু এই যে সেবা ধর্মকে বর্তমান যুগেতে অনেকেই সেটিকে সোশ্যাল ওয়ার্ক বলে মনে করেন, কিন্তু আমরা যারা রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী এবং যারা এই আদর্শকে আমাদের জীবনে আমরা আপ্রাণ চেষ্টা করছি তাকে পালন করার জন্যে, এবং আমরা কিন্তু এটিকে ঠারে ঠোরে উপলব্ধি করছি যে না, এটি কোনো দরিদ্র, কোনো দুঃখী, কোনো ক্ষুধার্ত, কোনো বস্ত্রহীন মানুষকে দেখে তার প্রতি দয়া পরবশ হয়ে এই কাজটি আমরা করছি না। এই কাজটি যেই করেছে সে উপলব্ধি করেছে। কিছুদিন আগে আমি বেলুর মঠে গিয়েছিলাম, সেখানে আমাদের সন্ন্যাসীদের অনুধ্যান পর্ব হচ্ছিল এবং সেখানে সেবাযোগ নিয়ে আলোচনা হচ্ছিল পূজনীয় স্বামী বলভদ্রানন্দজির সাথে। এবং সেখানে একজন সাধু একটি কথা বললেন যে সেবাযোগ করেনি সে জানে না সেবাযোগের উপলব্ধি কি, এবং যে সেবাযোগ করেছে তাকে বোঝাতে হয় না সেবাযোগের উপলব্ধি কি। আ ভেরি সিম্পল থিং। আমি কিছুদিন পর সুইজারল্যান্ডে যাব, সেই সময় ওইখানকার ভক্তদের সাথে মাঝে মাঝে আমার কিছু আদান প্রদান হয়, এই অনলাইন টকস ইত্যাদি। এবং আমরা এই সেবাযোগের দৃষ্টি দিয়ে যদি দেখি তাহলে আমরা এই সম্পূর্ণ যে ফলিত বেদান্ত রয়েছে, কার্যে পরিণত বেদান্ত রয়েছে, প্র্যাকটিক্যাল বেদান্ত রয়েছে, এই সমস্ত বেদান্তে যে নানান উপদেশ রয়েছে সেগুলো আমাদের কাছে কতটা মিনিংফুল হয়ে ওঠে। ফর এক্সাম্পল, আমি চিন্তা করছিলাম শ্রী শ্রী মা বলছেন যে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, এবং তারপরে তার তত্ত্বরূপে তিনি প্রতিস্থাপিত করছেন কেউ পর নয় এ জগৎ তোমার। এই যে কেউ পর নয় এবং এই যে মানুষের মধ্যে এই যে অভেদ বুদ্ধি, তাকে যদি আমি জীবনে প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিক্যাল বেদান্ত রূপে তাকে জীবনে আনতে চাই, দ্য ফার্স্ট থিং যা আমাদেরকে করতে হবে আমাদের বর্তমানে বিহেভিয়ারাল ইন্টার রিলেশনশিপ ভ্যালুজের দৃষ্টি দিয়ে, সেটা হলো ডু নট বি জাজমেন্টাল। অন্যকে, দ্য ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ অফ লাইফ, অন্যকে অন্যের দৃষ্টি দিয়ে দেখো, তাহলে সে ওই পরিস্থিতিতে ওই কাজটি কেন করেছেন, ওই কথাটি কেন বলেছেন, তা যেন আমরা বুঝতে পারবো। ইন দ্য মডার্ন টাইমস ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যে বিহেভিয়ারাল সায়েন্স রয়েছে তাতে একটি মূল কথা হলো ডু নট বি জাজমেন্টাল। Try to get into someone else's shoe and try to find out why they are thinking like that. এই কথাটি যদি আমাদের পরিবারের যে ভাব রয়েছে তার মধ্যে প্রবেশ করে, এই কথাটি যদি সমাজের মধ্যে প্রবেশ করে, রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে, ধর্মগুলির মধ্যে প্রবেশ করে, অনেক জায়গায় এই যে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি সেগুলি যেন চলে যাবে। এর মধ্যেই যেন শ্রী শ্রী মায়ের সেই কথা যে কারো দোষ দেখো না, তার মধ্যেই যেন বেদান্তের সেই প্রতিফলন হচ্ছে। বর্তমান যে ভারতবর্ষের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের এই যে ব্যবহারিক যে বেদান্ত, এটি আমার মনে হয় অত্যন্ত প্রয়োজনীয়। শ্রী শ্রী ঠাকুরের জীবনের মধ্যে আমরা যদি দেখি, স্বামীজির জীবনের মধ্যে দেখি, তার মধ্যে একটি অত্যন্ত গভীর ও গম্ভীর একটি আধ্যাত্মিক সাধনার কথা আছে। কিন্তু এবং সেটি আমরা পাঠ করি, সেটি নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আমার যেটি মনে হচ্ছে যে ওই যে উচ্চ সাধনার উপলব্ধির যে সোপান, সেইখানে আমরা উত্তীর্ণ হতে পারছি না। এই জন্যে
যে আমরা আমাদের জীবনের যে ব্যবহারিক দিকগুলি রয়েছে সেখানেই বেদান্তকে আমরা আনছি না। অনেক সময় কি হচ্ছে, আমরা ভেবে নিচ্ছি যে আধ্যাত্মিকতা ধর্ম তা যেন আশ্রমের একটি অঙ্গ। আমরা আশ্রমে এসে আমরা ধর্মীয় আলোচনা করব, আমরা আশ্রমে এসে পূজা পাঠ করব, আমরা আশ্রমে এসে শ্রবণ মনন নিধিধ্যাসন করব। অনেক সময় আমি আমাদের সঙ্গের সাথে পরিচিত অন্যান্য যারা রয়েছেন ভক্ত বা অন্যান্য যারা অনুগ্রাহী বা তাদেরকে রয়েছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা বাড়িতে কি করেন, এবং তারা অনেক সময় বলছেন না বাড়িতে তো তেমন কিছু করি না, আশ্রমে যখন আসি তখন করি। স্বামীজি কিন্তু এসে এই যে স্পিরিচুয়াল এবং সেকুলারের মধ্যে এই যে বিভেদ, এটিকে সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন। এবং স্বামীজির এই যে বেদান্ত তা মূলত কিন্তু তিনি বনের বেদান্তকে ঘরে এনেছেন, তিনি বনের বেদান্তকে কেবল আশ্রমে আনেননি। তাই বর্তমান সময়ে ভারতীয় যে পুনর্জাগরণের কথা আমরা বলছি তাকে যদি আনতে হয় তবে কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্তকে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে প্রবেশ করতে হবে। প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের যে স্বরূপ তা এক দিব্য স্বরূপ। রামকৃষ্ণ ভাব আন্দোলনকে আমরা গ্রহণ করলাম, কিন্তু নিজেদের স্বরূপ সম্বন্ধেই আমরা সন্দিহান থাকলাম। বারবার আমাদের ঔপনিষদিক ঋষিরা এবং বর্তমান সময়ে ঠাকুর মা স্বামীজি তারা উচ্চৈস্বরে যে ঘোষণা করেছেন যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রতিমার মধ্যে তার পূজা হয়, জীবন্ত মানুষে কি তার পূজা হয় না, এবং ঈশ্বর সর্বত্র রয়েছেন, সেই সমস্ত কথাগুলি আমাদের জীবনের মধ্যে কিন্তু আনতেই হবে। সেইগুলিকে আমরা যদি উপলব্ধি না করতে পারি বিশ্বাসের স্তরে আনতেই হবে, এবং যদি বিশ্বাসের স্তরে সেটি আমরা আনি তাহলে আমাদের জীবনের মধ্যে তার প্রতিফলন হতেই হবে। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, বেদান্তর বর্তমান যে ভারত, তার মূল যে তার কন্ট্রিবিউশন, তা যদি এক কথায় বলতে চাই তা হলো যে বর্তমান সময়ে যা কিছু মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করছে, সেই ঐশী দৃষ্টির দ্বারা সেই ভেদ দৃষ্টিকে সম্পূর্ণ দূর করতে হবে। তা যদি আমাদের দ্য ডিফারেন্সেস ডিউ টু জেন্ডার হয়, সেটিকে দূর করতে হবে। শ্রী শ্রী ঠাকুর সেটি নিজে আচরণ করিয়ে দেখিয়েছেন। তার নারীকে গুরুরূপে গ্রহণ, তার নিজের পত্নীকে দেবীরূপে পূজা, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের মধ্যে যে নানান ধর্মের নামে যে নানান বিভেদগুলো রয়েছে, সেগুলো রামকৃষ্ণ বিবেকানন্দের যদি আমরা অনুসারী হই তাকে কিন্তু সম্পূর্ণরূপে দূর করতেই হবে। স্বামী বিবেকানন্দ তার একটি গুরু ভাইকে একটি চিঠিতে লিখছেন, বলছেন, রিগার্ডিং শ্রী রামকৃষ্ণ's religion, let the Hindus call it Hinduism and others call what they want. হিন্দুইজম একটা ইজম, তার মধ্যেও কিছু যেন সীমা রয়েছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর যেই উপলব্ধির কথা বলছেন তা সীমাহীন। আমরা হিন্দু ধর্মকে আধার করে সেই যে সীমাহীন উপলব্ধি রয়েছে, যা স্থান কাল পাত্র নির্বিশেষে শাশ্বত সনাতন, তার দিকে রামকৃষ্ণ ভাবান্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। দিস ইজ এ রেভলিউশনারি আইডিয়া, যুগান্তকারী একটি ভাব। অন্য ধর্মের বা অন্য সম্প্রদায়ের অন্য আচার্যদের শিক্ষা মধ্যে তা কিন্তু আমরা তত স্পষ্টভাবে পাচ্ছি না যা পাচ্ছি বর্তমান সময়ে রামকৃষ্ণ, বিবেকানন্দ, বেদান্তের মধ্যে। এবং এটি কিন্তু কল্পনা নয়। আমি দুটি ঘটনা বলে শেষ করব, এবং এই দুটি ঘটনা একেবারে বাইরের ঘটনা, আমাদের আশ্রমের ঘটনা নয়। একটি ঘটনা খুব কিছু সময় আগে হলো, একটি ঘটনা প্রায় কয়েক বছর আগে। প্রথম ঘটনাটি, আমি তখন গুজরাতে ছিলাম। আহমেদাবাদে আমাদের একটি সেন্টার আরম্ভ হবে এবং সেখানে আমাকে পাঠানো হলো ওখানে থেকে ওই আশ্রমের কার্য পরিচালনা করার জন্য। সেখানে কাছে একটি স্লাম রয়েছে, একটি গরিব মানুষদের থাকা একটি বস্তি রয়েছে, এবং সেখানে মাসে একবার আমাদের আশ্রমের তরফ থেকে সেখানে গিয়ে কিছু খাবার দেওয়া হয়। তা আমাকে বলা হলো, মহারাজ আপনি আসবেন, আপনি ওখানে গিয়ে একবার কাজটা দেখে নিন ইত্যাদি। তা আমি গেলাম, এবং আমরা যেমন করে সাধুরা কথা বলি, আমি ওদেরকে বললাম যে উস দিন আপ লোগোं के लिए प्रसाद लाएंगे। প্রসাদ কথাটা বলাতেই
ওরা বলছেন যে ওইখানে ওই মানে সে বস্তির কিছু মানুষেরা এসেছেন, তারা বলছেন যে মহারাজ आप कौन सी भगवान के पूजा करके वो प्रसाद लाएंगे। তখন আমি বুঝলাম যে আমার ওই প্রসাদ কথাটা আমরা সমস্ত খাবার কি প্রসাদ বলি, ওরা মানে পূজার প্রসাদ মানে ভেবে নিয়েছে। তখন আমি বললাম नहीं ऐसी तो कोई पूजा नहीं है, पर अगर आप चाहे तो आपके यहाँ पे पूजा कर सकते। तो ওরা অবাক হয়ে গেছে, महाराज हमारे यहाँ पे पूजा कर सकते। हाँ हाँ कर सकते, तो क्या करना पड़ेगा। তো আমি বললাম যে ওখানে একটু পরিষ্কার করে রাখবেন, আমরা সব ব্যবস্থা আশ্রম থেকে করে আনবো। আর যেমন আমরা করি একটা পোর্টেবল প্লাস্টিকের টেবিল, ঠাকুরমা স্বামীজির ছবি, ধূপ ফুল ইত্যাদি নিয়ে আমরা গেলাম, আর তারপর ওটাকে রাখা হলো। ওরা জায়গাটা পরিষ্কার করে রেখেছে এবং তারপরে ওইখানে একটা ওই তালপত্রী বিছানো হলো এবং তারপরে যে পূজার তথাকথিত পূজা না, আমি বললাম শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভগবানের নাম এবং ভগবান এক বলে কথামৃত থেকে তাদের কিছু নাম মাহাত্ম্য সম্বন্ধে গল্প বললাম এবং তারপরে আমরা নানান দেবদেবীর নাম করলাম, যেমনি আমরা করি শ্রীরামের নাম, শ্রীকৃষ্ণের নাম, মহাদেবের নাম, দেবী মায়ের নাম ইত্যাদি ইত্যাদি। ওরা ওদের মতন করে কিছুক্ষণ করলো এবং তখন আমি ওদের বললাম যে দেখুন আমরা এসেছি কারণ ভগবান সবার, এবং আমি যেমনি ভগবানের সন্তান আপনারাও ভগবানের সন্তান। এটি কিন্তু আমরা ওই দরিদ্র সেবা করতে আসেনি, স্বামীজি কিন্তু আমাদের শিখিয়েছেন নররূপী নারায়ণ সেবা। এবং আমি যখন ওই কথাটি ওনাদেরকে বললাম রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হওয়ার কারণে, আই ডিড নট টেল ইট, ইট ওয়াজ নট আ লিপ সার্ভিস, আই রিয়েলি ফিল ইট অ্যান্ড লিভ দ্যাট আইডিয়াল। আমি একবারে হৃদয় থেকে ওটা বললাম ওদেরকে। হয়ে গেল সব। তারপরে দুজন মহিলা আমার কাছে এসছেন এবং তারা কিন্তু দরিদ্র মহিলা, বস্তিতে থাকেন, তারা মানুষের মধ্যবিত্তের বাড়িতে তারা কাজ করেন, তাদেরকে আমরা কাজের মাসি বলি। আমরা কখনো ভাববো না যে তাদের মধ্যে বেদান্ত থাকতে পারে, আমরা কখনো হয়তো ধারণা করব না তাদের মধ্যে আধ্যাত্মিকতা থাকতে পারে, কিন্তু এই ঠাকুরমা স্বামীজির বেদান্ত তা কেবল শাস্ত্র দর্শন বা এটি উচ্চ পাণ্ডিত্যের আলোচনা নয়, তার জীবনের সাথে সম্পর্ক। দ্যাট ইজ দ্য মেইন থিং। এবং ওই দুজন মহিলা এসে আমাকে বলছেন कि महाराज हम गरीब है ना, सब लोग हमारे ऊपर दया करते हैं और उनके घर में कुछ उत्सव हो, कुछ बच जाए तो वो खाना हमको दे के जाते, या उनका घर में विवाह हो या जन्म दिवस हो तो आके हम लोगों को मिठाई देते। तापर बोलছেন जे महाराज आप पहले कोई हो जो अपने भगवान को हमारे घर के आंगन में लाके हमारे साथ एक साथ बैठ के उनकी पूजा की। And I could see that joy on their face. I could see it. এবং তারপরে ওই দুজন মহিলারে একজন বলছেন, আর ওটা কিন্তু আমাকে খুশি করার জন্য বলছেন না, বলছেন যে महाराज आप जब बोले ना कि हम सब में भगवान है, तब महाराज मैंने जैसे वो महसूस किया। महाराज আপনি যখন অত জোর দিয়ে বিশ্বাস নিয়ে বললেন যে সকলের মধ্যে ভগবান রয়েছে, তখন আমি যেন ওটা একেবারে অনুভব করলাম। This is really the contribution of the Ramakrishna order. With our this act of seva, it is not at all a social work. যে যা করছেন অপরের জন্য, স্বামীজি বলছেন অপরের জন্য যখন আমরা সামান্যতমটুকু করি তার দ্বারাই আমাদের এই আত্মার প্রকাশ হয়। দিস ইজ অ্যাকচুয়ালি নট সোশ্যাল ওয়ার্ক, সমাজ সেবা নয়, এটি নিজের মধ্যে যে আত্মা রয়েছে, যে দৈবী সত্তা রয়েছে তার প্রকাশ। আরেকটি ঘটনা বলে শেষ করব যে কেমন করে এই রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত আশ্রমের মধ্যে তো তার প্রকাশ হবে আমাদের সন্ন্যাসী ভক্তদের সাধনার মধ্যে। রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্তের যে গূঢ় তত্ত্ব রয়েছে তা পণ্ডিতদের এবং দার্শনিকদের যে শাস্ত্রীয় আলোচনা রয়েছে তার মধ্যেও প্রকাশিত হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত যে নানান প্রতিষ্ঠান রয়েছে তাদের সেবা কার্যের মধ্যে দিয়েও প্রতিষ্ঠিত হবে। কিন্তু ধীরে ধীরে স্বামীজি প্রবর্তিত এই যে যুগধর্ম তা কেমন করে সকলের মনে প্রতিফলিত হচ্ছে তার প্রমাণ আরেকটি ঘটনা। কিছুদিন আগে আমি বেলুর মঠে গিয়েছিলাম, বেলুর মঠ থেকে ইনস্টিটিউট অফ কালচারে ফিরছি এবং দুপুরবেলা প্রসাদ পেয়ে ফিরছি, একটি ট্যাক্সি করে ফিরছি এবং যেহেতু আমি এমনি ওই ট্যাক্সি ড্রাইভারটিকে জিজ্ঞাসা করলাম আপনি দুপুরের খাবার খেয়েছেন? না খাইনি মহারাজ, আপনাকে ছেড়ে খাবো। তারপর উনি বলছেন মহারাজ
হ্যাঁ, আপনারা কত সৌভাগ্যবান, আপনারা আশ্রমে থাকেন ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন? তখন উনি বলছেন আমি দক্ষিণেশ্বরের কাছে থাকি। আমি বললাম তাহলে মাঝে মাঝে মন্দিরে যান? না মহারাজ, প্রায় 5 বছর হয়ে গেছে আমি মন্দিরে যাইনি। করে বলছেন মহারাজ আমরা সংসারী, আমাদের দুর্ভাগ্য, আমি দক্ষিণেশ্বর মন্দিরের কাছে থেকেও যেতে পারি না ইত্যাদি ইত্যাদি। আমি তখন বললাম দেখুন একটা কথা বলবো, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, কিন্তু স্বামীজি কিন্তু বলেছেন এই নিজের কর্ম করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই কর্মটি হলো আমাদের পূজা, এই কর্মটি উপাসনা, এই ট্যাক্সিটি যেন আপনার মন্দির। এবং এটা আমি সাধু বলে আপনাকে উপদেশ দিচ্ছি না, এগুলো কিন্তু স্বামীজি বলেছেন, এবং এই আদর্শ অনেকে এগুলিকে তারা নিজেদের জীবনে সাধন করছেন এবং তারা কিন্তু সেই সত্যের উপলব্ধি করছেন। এবং এটি স্বামীজির কথা নয়, এটি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেও রয়েছে, স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। এবং যখন আমি বললাম, আমি দেখতে পেলাম যে যেহেতু এটি যুগ ধর্ম, যেহেতু এটি স্বামীজির বাক্য, ঋষি বাক্য, বেদ বাক্য, শিব বাক্য, এটি কথার কথা নয়, ছেলে ভুলানো কথা নয়, গল্প নয়, উপদেশ নয়, তখনই তার মুখে বেশ একটা তৃপ্তি, একটা হাসি ফুটে উঠল। এবং সে বলল হ্যাঁ মহারাজ, আপনি যেটা বললেন না মহারাজ, বেশ ভালো করে বুঝিয়ে দিলেন, বেশ ভালো লাগলো আমার। ওই একটা মন খারাপ যেমন লাগছিল না, এখন ওই স্বামীজির কথাটা শুনে আমার মনের মধ্যে বেশ একটা আনন্দ জেগে উঠেছে। তাই এই নিয়ে অনেক অনেক আলোচনা করা যায়। পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ যেমন বললেন যে এর আরম্ভ নেই, এর শেষও নেই। এবং কিন্তু শেষে আমি এই বলে শেষ করব যে বর্তমান যে ভারত রয়েছে তার রিজেনারেশনের জন্য ঠাকুর মা স্বামীজির ভাবধারাকে যদি আমরা আনতে চাই, তাহলে কিন্তু তাকে আমাদের জীবনের মধ্যে আনতে হবে। এবং ঠাকুরমা স্বামীজির ভাবধারার মধ্যে যেই ভাবটি আমাদেরকে স্পর্শ করেছে, অনুপ্রেরিত করেছে, অনুপ্রাণিত করেছে, জীবনের মধ্যে যদি সেই ভাবটিকে আমরা কার্যে আনি, আমাদের দৈনন্দিন জীবনে, ইফ ইউ প্র্যাকটিস ইট, দেন স্লোলি we will change, the families will change, the society will change, এবং ধীরে ধীরে এই যে নূতন ভারত, এই যে ঐশী ভারত, দিব্য ভারত, তা প্রকাশিত হবে। এখানেই শেষ করছি। আমি যা বললাম কিছুটা অপ্রস্তুতভাবে ভাবের কথা বললাম, মহারাজদের কাছ থেকে যা শুনেছি তাই বললাম। এবং আমি প্রার্থনা করি প্রফেসর অমিয় কুমার সেন তিনি শীঘ্র আরোগ্য লাভ করুন, এবং মহারাজ যেমন বললেন যে ভবিষ্যতে তিনি যেন এসে আপনাদেরকে তার বিদগ্ধ বক্তৃতা বলতে পারেন। শেষে পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজের চরণে এবং ঠাকুরমা স্বামীজি শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা সকলের চরণেই প্রণাম নিবেদন করি। আপনারাও এক একটি প্রকাশ মহারাজ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আশা করি আপনারা মোর দ্যান স্যাটিসফাইড। আমার তো খুবই ভালো লাগলো। আর বারবার কথা যে বেদান্তকে সঙ্গে নিয়ে প্রতিদিনের কর্ম করা, বেদান্তকে সঙ্গে নেওয়া মানে হচ্ছে যে আমি আপনি কেউ আলাদা নই, নারী পুরুষে ভেদ নেই। গভীর ঘুমে আপনি যে অবস্থায় থাকেন সেটাই আপনার স্বরূপ, সেটাই বেদান্তের কথা, দিব্যভাব। স্বপ্নে যে আমাদের মনটা নিচে নেমে আসে, সেখানে জাগ্রত এবং গভীর ঘুমের মাঝামাঝি একটা অবস্থা। আর যখন জেগে থাকি তখন দেহভাব প্রচণ্ড প্রবল। তো সব ভাবই আছে। দেহভাব নিয়ে যে সমস্ত ধর্মচর্চাগুলো হয় সেগুলো হচ্ছে দ্বৈতবাদ, ভক্তিবাদ। সেটাই সব নয়, সেটা তারপরে উপর উঠতে হবে বিশিষ্টাদ্বৈতবাদ, মনকে নিয়ে অদ্বৈতবাদ। আমি আপনি স্বপ্নে সবাই সমান। স্বপ্নে মানে আমরা আত্মার সঙ্গে, দৈবী সত্তার সঙ্গে এক। এইটি বেদান্ত। এটাকে সামনে রেখে, যেমন ট্যাক্সিওয়ালার কথা উনি বললেন যে তুমিও সেই দেবতা, তুমি জানো না। উই আর অল দ্য ডিভাইন বিইংস আনঅ্যাওয়ার, আমরা জানি না। তাহলে আমার বাড়িতে যে কাজের মেয়েটি আছে, তাকে আমি পরিবারের একজন মনে করি না। এবং ঠাকুর এই জন্যই বলেছিলেন একটা দারুণ কথা, নিজের বাড়িতে, বড় লোকের বাড়িতে দাসীর মতো থাকবে।
বুঝলেন? নিজের বাড়িতে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকবেন। আপনারা জানেন বড়লোকের বাড়িতে আপনারা দাসীদের কেমন দেখেন। সেখানে আছেন কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই। আপনি নিজের বাড়িতেই দাসী হয়ে থাকবেন। অদ্ভুত কথা। আপনি অন্য জোগাচ্ছেন বাড়িতে কর্তা, আপনি দাসীর মতো থাকবেন, দাসীর ভাবটা নেবেন। তা মাস্টারমশাই একদিন তার সঙ্গে যিনি ছিলেন জগৎবন্ধু মহারাজ নিত্যাত্মানন্দজি, তাকে নিয়ে একটা মিটিংয়ে গেছিলেন। ফিরতে দেরি হয়েছে রাত্রে, তখন বাড়ির লোকজন সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তা সেই শিষ্য জগৎবন্ধু মহারাজ তখন বাড়িতে টোকা দিয়ে তাদের জাগাবার চেষ্টা করছেন। তা মাস্টারমশাই বলছেন, জাগাবে না, থামো থামো থামো। থামো থামো কেন? থামো, জাগাবে না, আমার খিদে পেয়েছে, বাড়ি থেকে কিছু কিনে এনে খেয়ে নাও, আমার দরকার নেই, আমি শুয়ে পড়ি না, শুয়ে পড়ো। এবারে না, আমি জাগাবো। তখন মাস্টারমশাই তার হাতটা চেপে ধরে বলছেন, থামো, আমাকে তার কথা মানতে হবে। তার কি কথা? ঠাকুর তাকে বলেছিলেন বড়লোকের বাড়িতে দাসীর মতো থাকবে। বলে, তুমি আমার সঙ্গে আজকে 30 বছর ধরে আছো, 30 বছর ধরে তুমি আমার সঙ্গে আছো, তুমি জানো না যে আমি এই বাড়িতে দাসী হয়ে আছি? দাসীর জন্য কেউ খাবার আগলে বসে থাকে? দাসীর জন্য কেউ রান্না করে? দেখুন, সে বাড়িতে আছে, দাসীর যেমন সম্মান নেই, সম্মানে সে কাঙ্গালও নয়, তার মনে প্রাণে এতটুকু এই আকাঙ্ক্ষাও জাগে না যে আমি এখানে সম্মানের সঙ্গে থাকবো। আমরা আপনাদের বাড়িতে গেলে পরি কে দাসী আর কে মালিক আমরা বুঝতেই পারি, চেহারা, তারপর তার কাপড় চোপড় এইসব দেখে। তা মহারাজ যেটা বললেন, আপনারা ওইখান থেকে শুরু করুন না, বাড়ি থেকে, ঘর থেকে। তাদের যে প্রয়োজন, দৈহিক প্রয়োজন, মানসিক প্রয়োজন, আধ্যাত্মিক প্রয়োজন, তাই না? তাদের বাড়ি খবর নেন। আপনার নিজের বাড়ির ছেলে মেয়েদের আপনি একরকম দেখছেন, তিনি হয়তো এসে বললেন, সেই দাসী, কাজের মেয়ে, কাজের মাসি, তিনি এসে বলেন যে আমার ছেলেটাও ভালো পাস করেছে, 90% নম্বর পেয়েছে, পড়াতে পারছি না, 5,000 টাকা। আপনি তাকে 500 টাকা দিয়ে বললেন, যা চলে যা, তা তো হবে না। আমরা সব এক, স্বরূপত এক। সে কর্মবিপাকে সে আজকে দাসী, আপনার কপালে কি আজ পরে আপনি জানবেন না। অহল্যাও কর্মবিপাকে পড়ে পাথর হয়ে গেছিলেন, রামচন্দ্রকে উদ্ধার করতে হয়েছিল। কার কি হয় তার ঠিক নেই। নিজের বাড়িতে সেবাযোগ প্র্যাকটিস করুন না, সেবা করুন। সেবা মানে কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, 5টা জিনিস করুন না। বাড়ির একজন, তার অসুখ করতে নেই, অসুখ করলেও কেউ বিশ্বাস করে না। এই মানুষের প্রতি এত অবজ্ঞা, এটা ঠিক না। ওই যে ট্যাক্সি ড্রাইভারকে উনি যেভাবে বোঝালেন ব্যাপারটা, যে তোমার এই কাজটার মধ্যেই তুমি ভগবানকে ডাকতে পারো, তুমি ভগবানের সেবা করতে পারো, এবং তাতে তোমার কল্যাণ, জগতের কল্যাণ একসাথে হচ্ছে। তুমি আরোহী যাদের নিয়ে যাচ্ছ তাদের সাথে দুর্ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। এটি তার সেবা, এটি তার পুজো, এটি তো জগৎ সেবা। অপূর্ব জিনিস। সুতরাং জীবিকাটাকে, কর্মটাকে শুদ্ধ করতে হবে আমাদের। যেখানে কর্ম, জীবিকাগুলো শুদ্ধ হয়, সেখানে সেই ফ্যামিলিতে মহাপুরুষের জন্ম হয়, যারা ফেয়ার মিনস অ্যাডপ্ট করে সবসময় মানে উপার্জন করে, তাদের ফ্যামিলিতে মহাপুরুষের আগমন ঘটে। এই বিশ্বাসটা রাখুন। সেই পুণ্যের ফলে মহাপুরুষ আসেন সেখানে বাড়িতে। কর্মটাকে, জীবিকাটাকে, বুদ্ধদেব তো বলেছেন সম্যক আজীব, মানে জীবিকাটাকে শুদ্ধ করো।
আজকে সর্বত্রই যে ঝামেলা, সেটা হচ্ছে আমরা অন্যকে শোষণ করে ঠকিয়ে নিজে বড় হই। উকিল মক্কেলকে ঠকায়, ব্যবসায়ী খদ্দেরকে ঠকায়, শিক্ষক ছাত্রকে ঠকায়। কে ঠকাচ্ছে না? সব যদি কর্মগুলোকে শুদ্ধ করে, শুদ্ধ কর্ম হলেই শুদ্ধ মন হলে শুদ্ধ বুদ্ধি হলে শুদ্ধ আত্মা। ধনী দরিদ্রের ভেদ নেই, গভীর ঘুমে আছি, ধনী দরিদ্রের ভেদ নেই, মেয়ে পুরুষের ভেদ নেই, খ্রিস্টান মুসলমানের ভেদ নেই। এই অবস্থায় স্বামীজি গিয়েছিলেন। সেইখান থেকে তার সমস্ত কর্মের প্রবৃত্তি জেগেছে। হ্যাঁ, আমার যা জীবনে হয়েছে। মাও বলছেন যে সবাইকে তুমি এক দেখবে, তোমারই প্রতিফলিত রূপ। আর সত্যি করি তো, আমির বহু বচন কি আমরা? আমি দুটো, আমি তিনটে, আমি চারটে, আমি হাজারটা আমি পাবো? আমি অহং সোহম, আমি সেই, আমি ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি। তুমি তোমারও দুটো তিনটা হবে না, তত্ত্বমসি, তুমিও সেই এক। সে, তারও বহু বচন, তাহারা হবে না, তারা হবে না, সোহম, সেই আমি। সুতরাং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ যেখানেই যান না কেন, দর্শনে কিন্তু এদের বহু বচন নেই, এগুলো ব্যাকরণে আছে। আপনি সবাই দিব্য ভাবের এক একটা প্রকাশের স্তরে আছি, এক একটা স্তরে। কেউ দেহকেন্দ্রিক বেশি, কেউ মন কেন্দ্রিক। তারা কবিতা লেখে, রবীন্দ্রনাথের মতো গান লেখেন, শিল্প রচনা করেন, তারা মনের খাবার দেন, আত্মার খাবার দিচ্ছেন স্বামীজি, এটা সব। কিন্তু সেবা যোগের ভেতরে সবগুলোই এসে যাচ্ছে। আপনি বাইরে যখন এইভাবে সেবা করছেন, কর্মগুলোকে যখন শুদ্ধ করে জীবিকা নির্বাহ করছেন, মাইন্ড দেয়, কর্মগুলোকে শুদ্ধ করে জীবিকা নির্বাহ করছেন, সদুপায় অর্জন করে। এরপর বাড়িতে গিয়ে যখন ধ্যানে বসবেন, সন্ধ্যাবেলা ফিরে আপনার ধ্যান জমে যাবে, তখন যোগী হয়ে যাবেন। এই কর্মের ভেতরে, এই সেবার ভেতরেতেই চারটে যোগ রয়ে গেছে, আমাদের চারটে ফ্যাকাল্টি। মনও থাকছেন, মনের খবর দেওয়া হচ্ছে রাজযোগ, যোগ, ধ্যান, বিচারও আসছে। এত লোক চাচ্ছে, আমি সকলকে দিতে পারবো না, সকলকে নিয়ে আপনার বন্ধু বান্ধবকে বলবেন আমাদের এই পাড়াটা এই 5টা জিনিসের থেকে মুক্ত থাকবে, অভাব থেকে। 5টা অভাব: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। পৃথিবীর কোনো মানুষ এই 5টা জিনিস পায়নি, যত বড় দেশই হোক 5টা জিনিস দিতে পারেনি। কারণ এগুলো কালেকটিভ প্রচেষ্টায় হয় না, শুধু ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা যদি জগৎ উদ্ধারটা, জগৎ কল্যাণটা সুন্দর হয়। আপনি আপনার মতো করে করুন, আপনার এরিয়ার দূর, আপনার আত্মীয় স্বজনকে দেখুন। আত্মীয়রা তো পর নয়, এই কেউ পর নয়, মায়ের কথা, কেউ পর নয়। যেমন কাজের মেয়েও পর নয়, তেমনি আমার দেওর, আমার ভাসুরপো, দেওরপো, মাসি, পিসি, কেউ পর নয়। তাদের কল্যাণটা করুন না। আমার ভাইপো, ভাইজি, এরাও আমার। নাহলে একেবারে মাটির স্তর নিতে নামিয়ে বেদান্তকে সঙ্গে নিয়ে কাজ করুন। এই বেদান্তকে ফলস ফিলোসফি বলা হয়েছে। এই বেদান্তকে বলা হয়েছে লাইফ নিগেটিং, এটা না বোঝার জন্য। রামমোহনকে প্রণাম, বিদ্যাসাগরকেও প্রণাম। এই জন্যই স্বামীজিকে আমরা চাই। এবং ওই বলে দিয়ে গেছেন ঠাকুর শিবজ্ঞানে, যে শিব, সব শিব, 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 অপূর্ব জিনিস, অপূর্ব তত্ত্ব। আমি ওই পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো পড়লাম, উদাত্ত কণ্ঠে পড়েছি, উনি বুঝেছিলেন। প্রথমে না বুঝে গালাগালি দিয়েছিলেন। বিদ্যাসাগরের সমালোচনা, বিদ্যাসাগর এসব করেছেন, তারপরে করেছেন রামমোহন, তুমি রামমোহনের দলে ছিলে, এসব কি বুঝতে পেরেছেন বেদনাটা কোথায়। আমি মুখে তত্ত্ব কথা বলবো, কাজে কিছু করব না, কাজে মহা স্বার্থপর হবে না। আপনারা শুরু করে দেন যে যেখানে আছেন, এবং প্রত্যেক দিন কিছু চ্যারিটি করবেন। আমি জানি ট্যাক্স দিতে হয় আপনাদের,
ট্যাক্স ইজ এ কম্পালসারি চ্যারিটি হচ্ছে ট্যাক্স, তার বাইরে আপনারা সেবা করুন। এবং গীতাতে বলছেন ভুঞ্জতে তু অঘং পাপা যে পচন্তি আত্মকারণা, নিজের জন্য যে রাঁধে সে পাপ অন্ন ভোজন করে। যোগ্য করতে হয়, সবসময় স্বার্থ ত্যাগ করতে হয়, কাউকে খাইয়ে তারপর ভগবানকে খাইয়ে, ভগবান মানে জীবন্ত ভগবানকে খাইয়ে, কাউকে না কাউকে খাইয়ে সেই অন্ন খেলে পর আপনার ভক্তি বাড়বে, শুদ্ধ চিত্ত হবে, শুদ্ধ বুদ্ধি হবে, শুদ্ধ আত্মা আসবেন। এরকম কথা বলছেন। যজ্ঞাশিষ্ট সিন মুচ্ছন্তে সর্বকিল, যজ্ঞের যে অবশিষ্ট অংশ সেটুকু খাও, তাতে করে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তা এই কথা খেয়ে নি, বুঝলেন, এই খেয়ে হারিয়ে ফেলি আমরা। অদ্ভুত জিনিস, অদ্ভুত তত্ত্ব আমরা পেয়েছি। এ শুধু ভারতবর্ষের মানুষের জন্যই তো নয়, বিশেষ আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা নেবেন, আমি নিতে উদ্বুদ্ধ করছি এই জন্য যে আপনাদের ধ্যান জপ তো করতে হবে, একটা প্রাইভেট লাইফ আছে, আধ্যাত্মিক জীবন আছে, স্পিরিচুয়াল লাইফ, গভীর ঘুম, এই গভীর ঘুম সুষুপ্তি, এই অবস্থাটাও সত্য, প্রচণ্ডভাবে সত্য। একমাত্র স্বরূপের প্রকাশ সেখানেই হয়, স্বরূপের সঙ্গে লীন হয়ে থাকি। সেই জন্যই তো জেগে আছি, যখন তখন তো সুস্থ হয়ে আছি, ঘুমোতে না পারলে পাগল হয়ে যেতাম। আমরা নিজেদের স্বরূপের সঙ্গে, আত্মার সঙ্গে, ব্রহ্মের সঙ্গে এক হয়ে আছি। কখনো ভাববেন না যে এইগুলো পুস্তকের কথা আমরা বলে বলে বেড়াই, এই ব্রহ্ম, হ্যাঁ, চৈতন্য, আত্মা, এসব কি কথা, এগুলো আমরা বুঝি না মানে আপনি তার মধ্যে আছেন, 5-6 ঘন্টা তার মধ্যে না থাকলে পাগল হয়ে যেতেন, তাকে অস্বীকার করছেন কেন? যখন জেগে আছেন সেইটাই সত্য দেহ। যখন স্বপ্নে, যখন ঘুরে বেড়াচ্ছেন, ঘর থেকে বেরিয়ে গিয়ে কে বেরিয়ে গেছে? আপনার কোন সত্তা স্বপ্নে বেরিয়ে গেছে? আপনার বডিটা তো পড়ে আছে ঘরের ভেতরে, চোখ বুজে পড়ে আছেন, কে তাহলে স্বপ্নগুলো দেখছে? মন। এবং আমাদের বলেছেন, স্বামীজি বলেছেন, মনকেই তুমি আত্মা বলে জানবে, মনকেই তুমি ব্রহ্ম বলে জানবে। তোমার মনের সংস্কার করো, মনকে শুদ্ধ করো, মনটাকে শুদ্ধ করো। মন দিয়েই সমস্ত কিছু করতে হয়। মনই হচ্ছে আমাদের একমাত্র করণ উপায়, the means to attain that state of exaltation or divinity. আপনাদের সকলকে প্রণাম, সকলকে শুভেচ্ছা। আর মহারাজকে তো আমি অসংখ্য ধন্যবাদ দেব। মহারাজ আমাদের এই সুন্দর সন্ধ্যা উপহার দিলেন। জয় মা।